রাসেল ভাইপার নিয়ে কোনো ফান না। রাসেল ভাইপার যদি কামড় দিয়ে থাকে অবশ্যই 100 মিনিটের মধ্যে আপনার নিকটস্থ যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা কোনো সরকারি হাসপাতালে গিয়ে অবশ্যই আপনাকে ভ্যাকসিন নিতে হবে, ঠিক আছে? আর এই ভ্যাকসিনটা যত তাড়াতাড়ি নিতে পারবেন আপনার জন্য তত তাড়াতাড়ি ভালো হবে, কারণ এটা 100 মিনিটের পর নিলে কার্যকারিতা অনেকটা কমে যায়। তো এই যদি রাসেল ভাইপার কামড়ায় অন্তপক্ষে কবিরাজের কাছে যাবেন না। এই কবিরাজ দিয়ে কিন্তু এটা হবে না। যেখানে আপনার সরকারি কর্মকর্তা নিজের ছেলেকে ভুলে যাচ্ছে বিপদে পড়ে, সেখানে কিভাবে আপনারা রাসেল ভাইপার কামড়ালে কবিরাজের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করেন? এই কবিরাজ টবিরাজ বাদ দেন। আর কবিরাজদেরকে বলতেছি অন্তপক্ষে এই রাসেল ভাইপার থেকে দূরে থাকেন, আপনাদের জন্য মঙ্গল। কারণ এই রাসেল ভাইপার নিয়ে ইয়ার্কি ফাজলামি না, এটা যদি কামড় দিয়ে থাকে এটা আসলে মারাত্মক কিছু। আর আসলে সাপটা মানুষ দেখলেই তেড়ে আসে। সো অবশ্যই সচেতন থাকবেন। যারা অন্তপক্ষে মাঠে কাজ করেন অবশ্যই অনেক সচেতন থাকতে হবে, কারণ এটা হাসি খেলা না। আর নিকটস্থ যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে 100 মিনিটের মধ্যে যেতে হবে কিন্তু আপনাকে, ঠিক আছে? 100 মিনিট মানে খুব বেশি না কিন্তু। এই রাসেল ভাইপারে ভ্যাকসিন যথেষ্ট পরিমাণে মজুদ আছে, প্রত্যেকটা উপজেলায় পাঠানো হয়ে গেছে, পৌঁছানো হয়ে গেছে। সো আপনারা কেউ বিভ্রান্ত ছড়াবেন না যে এটার কোনো ভ্যাকসিন নাই বা স্বল্প পরিমাণে আছে, এই ধরনের বিভ্রান্ত ছড়াবেন না। যথেষ্ট পরিমাণে মজুদ করা হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণে রাখছে। সো আপনারা যখনই এ ধরনের কোনো কিছু ফেস করবেন সরাসরি স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন নিকটস্থ। ট্যাক্স অফিসার ভুলে গেছে নিজের সন্তানকে বিপদে পড়ে। সো এই যে কবিরাজ ভাই আপনাদেরকে বলছি, বাপ জীবনে এই রাসেল ভাইপারের সাথে লাগাস না, বিপদে পড়লে কিন্তু এরা ভুলে যাবি।